আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় এলাকাবাসী, আমাদের নোয়াপাড়া ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানের এখানে ইট আসছে। এই যে এখানে খোয়া খোয়া দেখাও। এই যে খোয়া, এই যে এখানে আসছে বালু। এই যে এখানে আসছে বালু। তো আমাদের নোয়াপাড়া ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানের কাজ চলমান। তো যেই খোয়া, যেই বালু, যেই টাকা আছে আমাদের, এতে করে আমাদের ঈদগাহ ময়দানের কাজ স্বয়ংসম্পূর্ণ নাও হতে পারে, আর মনে হয় হবেও না। তো আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন, আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন, দয়া করে মেহরবানি করে আমাদের ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানের জন্য আপনারা কিছু সহায়তা করবেন, এবং পরবর্তীতে যে কাজগুলো হবে, এই কাজগুলো যেন সুসম্পূর্ণ হইতে পারে। আপনারা দয়া করে সকলে সহায়তার জন্য এগিয়ে আসবেন। তাহলে আমরা আমাদের ঈদগাহ ময়দানের কাজগুলো পরিপূর্ণ শেষ করতে পারবো ইনশাআল্লাহ। আলম ভাই, এদিকে আসেন। আপনার যে এখানে যে মালগুলো আছে, আপনার যে এগুলো, এই যে ঈদগাহ মাতানোর জন্য বালু নিয়ে আসছেন, আর ইয়ে নিয়ে আসছেন, এই এই ইট নিয়ে আসছেন, এবং খোয়া আছে। আপনি কি মনে করেন যে আপনার এই মালগুলাই কি আপনার কি এই ঈদগাহ মাতানোর কাজ স্বয়ংসম্পূর্ণ হবে? স্বয়ংসম্পূর্ণ হবে না। আপাতত আমরা কাজটা চালু করতেছি, ইনশাল্লাহ সবাই আমাদের ভরসা দিয়েছে, আপনার কাজ চালু করেন, ইনশাল্লাহ আমরা সহযোগিতা করবো। তাহলে আপনি আশা করেন যদি আপনার আমাদের এলাকার যারা আছে, এরা যদি কিছুটা সহযোগিতা করে, তাহলে আমাদের ইনশাআল্লাহ আশা করি ঈদগাহ মাতানোর কাজ সম্পন্ন হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রিয় আমাদের দর্শক, সবাই প্রিয় এলাকাবাসী, আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন, আপনারা সবাই আমাদের ঐতিহ্যবাহী নোয়াপাড়া ঈদগাহ ময়দানের জন্য সহায়তার জন্য এগিয়ে আসুন। এবং আমি একটা আরেকটা ভিডিও করবো, ভিডিও করার পরে দেখবে আসসালামু আলাইকুম। এ হচ্ছে আমাদের ঈদগাহ ময়দান। এ হচ্ছে আমাদের ঈদগাহ ময়দান। আমার আরো একটা ভিডিও ছিল যে খালি খালি মাঠে ঈদগাহ ময়দান। তারপরে এই হচ্ছে আমাদের ঈদগাহ ময়দান। এদিকে আসো, এদিকে আসো, এদিকে নিয়ে আসো। এই যে খুঁটির সমস্যা আছে, তো তারপরে এইদিকে টাইলস লাগাইতে হবে, এদিকে ভাঙাচুরা সেগুলো মেরামত করতে হবে, এদিকে মেরামত করতে হবে, এদিকে টাইলস লাগাইতে হবে, এদিকে টাইলস লাগাইতে হবে, এগুলো মেরামত করতে হবে। পাশাপাশি আমাদের বাউন্ডারি একটা ছোট্ট করে একটা ওয়াল করে দিলে আমাদের এই সাইডগুলো আর ভাঙবে না, এই সাইডগুলো আর ভাঙবে না। দেন আরো কাজ আছে আমাদের, এই যে পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকার কারণে, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে এটুকু হচ্ছে আমাদের জায়গা, মনে করেন ফাঁকা। পর্যাপ্ত পরিমাণে জায়গা ফাঁকা না থাকার কারণে এখানে অনেক সময় এই মাটিতে মধ্যে মানুষ ইয়ে করে কিনা কয় আপনার এই যে জামাত করে, ঈদগাহ ময়দানে জামাত করে। এই জন্য রোববার থেকে কাজ ইনশাল্লাহ আমাদের স্টার্ট। এবং কাতার বাড়ানোর জন্য আমরা এই জায়গাটুকু ফাঁকা করতে হবে। এই লম্বাতে এই জায়গাটুকু ফাঁকা করলে ইনশাল্লাহ আশা করি দুই কাতার আমাদের হয়ে যাবে লম্বাতে। এদিকে আসো, লম্বাতে দেখাও একটু। এই দিক থেকে লম্বাতে দেখাও, এদিক থেকে লম্বাতে দেখাও, এদিকে আসো, এদিকে আসো, এদিক থেকে লম্বাতে দেখাও, এদিকে আসো, লম্বাতে দেখাও। এই জায়গা থেকে এই জায়গা থেকে লম্বাতে যদি কাজ করে, এদিকে আসো, এমনি ঘুরে আসো, আস্তে ঘুরে আসো, এদিকে আসো। এই দিক থেকে যদি লম্বাতে এই জায়গাটা ফাঁকা করা যায়, তাহলে হয়তো এই দিক দিয়ে এক কাতার, ওই দিক দিয়ে যে জায়গা আছে ওই জায়গা থেকে আমরা দুই কাতার জায়গা হবে, দুই কাতার জায়গা বাড়ি যাইব। এতে আরেকটা সুন্দর হবে যে আমাদের, এদিকে আসো, এইদিকে আরেকটা সুন্দর হবে যে আমাদের ঘাটলা থেকে একবারে উঁচু করে উঠলে আর মাটি লাগবে না পায়ে। ঘাটলা থেকে, এই যে হইলো আমাদের ঈদগাহ ময়দানের ঘাটলা, এটা হচ্ছে আমাদের ঈদগাহ ময়দানের ঘাটলা। এই ঘাটলা থেকে উঠলে আমাদের আর মাটি ফাড়াইতে হবে না। যদি এদিক যদি ওইদিকে এক কাতার হয়, এদিকে ভাই যে জায়গাটা আপনার পূরণ করলে এদিকে দুই কাতার হবে। তো তাহলে আমাদের ঈদগাহ ময়দানের জায়গাটা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এই যে আজকে এই যে আমাদের নোয়াপাড়া ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানের কাজ চালু হয়েছে। এই যে আলহামদুলিল্লাহ, আপনারা আমার গত ভিডিও দেখছেন, আমি এটা অ্যাডজাস্ট করে দিব এই ভিডিওটা। এ দেখেন খোয়া আনা হয়েছে, তারপরে বালু আনা হয়েছে, ইট আনা হয়েছে। এবং আমি যে বলছিলাম গত ভিডিওতে যে কাতার কিছু বাড়ানো হবে, এই যে ইট বিছানো হয়েছে, এই যে ইট বিছানো হয়েছে একদম, এই যে কাতার পুরো শুরু বড় করা হয়েছে, কাতার বড় করানো হয়েছে। এবং এই দিক দিয়ে আরও দুই কাতার বড় হবে। আশা করি ভবিষ্যতে আরও এই দিক দিয়ে বাড়ানো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এই যে লম্বা করে কাতার বাড়ানো হয়েছে। তো আপনারা যারা আমাদের নোয়াপাড়া ঐতিহ্যবাহী
ঈদগাহ ময়দানের জন্য কিছু অর্থ সহায়তা করতে চান, আমি এই ভিডিওতে নাম্বার দিয়ে দিব, মোহাম্মদ আলম মিজির নাম্বার, ওনার নাম্বার দিয়ে দিব, আপনারা ওই নাম্বারে টাকা পাঠাবেন ইনশাআল্লাহ যারা সহায়তা করতে চান। ওকে।